সেই গানগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে, অসংখ্য মানুষ নেগেটিভ পজিটিভ কমেন্ট করছে। আপনার অনুভূতিটা আসলে কি? অনুভূতিটা তখনই ভালো হইতো যদি হাদি ফিরে আসতো। হাদির ফিরে আসাটা নিয়ে সবচেয়ে বেশি আমার আগ্রহ ছিল। আল্লাহ যদি হাদিকে ফিরিয়ে দিত তাহলে আসলে অনুভূতির কোনো সীমা ছিল না। হাদি ফিরে নাই আসলে আমার এত অনুভূতির কোনো প্রয়োজন মনে করতেছি না আর কি। আমি আমার গানগুলো তখনই বেঁচে থাকতো যদি আমি হাদিকে ফিরে পেতাম, এটাই আমার। আপনার কাছে কি মনে হয়, জীবিত হাদির থেকে মৃত হাদি কি অনেক বেশি শক্তিশালী? অবশ্যই জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের। আমার একটি গানের লাইনে আছে এরকম, হাদি যদি শহীদ না হইতো তাহলে তো আমরা এভাবে বুক পেতে দেওয়ার কোনো এখতিয়ার ছিল না, আমরা চেষ্টাও করতাম না। এখন আমরা যেভাবে এখানে শত শত হাজার হাজার হাদি তৈরি হয়ে গেছে ইনশাআল্লাহ, আপনারা দেখতে পারতেছি। তো এই হাদিগুলো তো তৈরি হতো না যদি হাদি বেঁচে থাকতো। তো এই কারণে আমি বলবো জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের। দয়া করে আমাকে আমার হাদিকে নিয়ে থাকতে দিন। এই যে পোস্ট গুলো করেছিলেন আপনি আপনার ফেসবুকে, এটা আসলে উদ্দেশ্যটা কি, কেন করেছিলেন? ওসমান হাদির শহীদের পর থেকে আসলে অন্য কোনো কাজ করতে ইচ্ছে করে না আর কি। হাদিরা সবসময় আসলে 100 বছর 200 বছর 300 বছর পরে পরে আসে। আমাদের বাংলাদেশের হাদি যেটা আসছে, আমার মনে হয় যে 1000 বছর পরে কোনো একটা মানুষ পাইছিলাম যে মানুষটা হাদি। হাদি তো মানে আপাদমস্ত একটা দেশপ্রেমিক ছিল। হাদির দিল, হাদির কলিজা সব মানে ভিতর সবকিছুই, ভিতর বাহির সবকিছুই হাদির দেশপ্রেম ছিল। ওই জায়গা থেকে এটা বলেছিলাম যে আমাকে হাদি নিয়ে থাকতে দাও, আমি হাদির সাংস্কৃতিক মূল্যবোধ নিয়ে বাঁচতে চাই। হাদির সাংস্কৃতিক এবং মূল্যবোধের যে বিষয়গুলো বললেন, হাদিকে নিয়ে আপনাদের পরবর্তী প্ল্যান কি, বা তার এই সংস্কৃতি এবং মূল্যবোধকে ধরে রাখার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য, প্রজন্ম থেকে প্রজন্ম যেন মনে রাখে, তাদের জন্য আপনাদের আসলে প্ল্যানটা কি? আমি চেষ্টা করবো সবসময় যেন প্রতিবাদের ভাষায় কিছু করে যেতে পারি। হাদি যেই ভাষায় প্রতিবাদ করতো, আমরাও সেই ভাষায় প্রতিবাদটা করে যেতে পারি। এরকম না যে হাদি ছাড়া আর কারোর জন্য আমরা প্রতিবাদ করতে পারবো না। বাংলাদেশের প্রতিটা জনগণের জন্য আমরা প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমি হাদিকে নিয়ে এখন পর্যন্ত 3টি গান গাইছি। একটা হচ্ছে হাদি তুই ফিরে আয়, একটা হচ্ছে মাহাদির ঝংকার, হাদি হলো মাহাদির ঝংকার, আর একটা হচ্ছে হাদির জিন্দাবাদ। ওসমান হাদিকে নিয়ে আপনি যে 3টি গান গেয়েছেন, আমরা এবং আমাদের দর্শক, যুগান্তরের দর্শকরা আপনার মুখ থেকে সেই 3টি গান একটু শুনতে চাই, অল্প অল্প হলেও শুনতে চাই। প্রথম গানটি আপনি যেটি করেছিলেন যে হাদি তুই ফিরে আয়, এই গানটি আমি একটু গাওয়ার চেষ্টা করছি। যদি একটু বেশি করে গাওয়া যায় আরো ভালো হবে। মানে যুগান্তরের দর্শকরা আসলে অপেক্ষায় আছে যে আপনার মুখ থেকে কখন সেটা শুনতে পারবে, মানে যুগান্তরের পর্দায়। এই গানগুলো আমার এখন ঠিক করে মুখস্থ হয় নাই, আমি একটু গাওয়ার চেষ্টা, টাচ দিয়ে যাচ্ছি। ফিরে আয় আবাবিল, শহীদের জমিনে শহীদের মঞ্জিল, আজানের সুরে সুরে ডাক উঠে আয়, লক্ষ মিনারে ঢেউ তোর, লক্ষ মিনারে ঢেউ তোরে ভোর সন্ধ্যায়, পবিত্র রক্তে ধুয়ে মুছে যাক সব, চারিদিকে ইনসাফ মুক্তির কলরব, ইনকিলাবের জয় জয় কোটি হাদিদের, এই দেশে ফেসিবাদ ফিরবে না প্রভু ফেসিবাদ কবরের রোজনা সে করলেন, লাল সবুজের জয় পতাকাটা ধরলেন মানবতা মানুষের জয়গান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান, কই মেলে বিপ্লবী হাদিদের সন্ধান। আমরা হাদির শক্তিকে ধারণ করে ফেসিবাদকে কখনোই ফিরতে দেব না ইনশাআল্লাহ তাআলা। আমরা জুলাই ফেসিবাদকে দেশ থেকে আমরা বিতাড়িত করতে পেরেছি ইনশাআল্লাহ। যে কোনো ফেসিবাদ, নতুন ফেসিবাদ, পুরাতন ফেসিবাদ, কোনো ফেসিবাদকে আমরা সবসময় কোনোভাবেই আর ফিরে আসতে দিব না, এবং কেউ যেন ফেসিবাদী কায়দায় চলতে না পারে, আমরা সেই দিকে সবসময় ধ্যানঘাট হয়ে দেশের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরো 2টা গান আছে, ওই গানগুলো আমরা একটু শুনতে চাই, আমাদের যুগান্তরের দর্শক আপনাকে। ওকে ইনশাআল্লাহ। জীবিত হাদির চেয়েও আমার শহীদ হাদির শক্তি ঢের, কোটি প্রাণীর কলজে জুড়ে হাদির জায়গা ফের, হাদি বুকে নিল 47,000 বর্গকে, মহাবিপ্লবী হাদিরা শহীদ ঠিকানা জান্নাতে, হাদি আদার পর্দা সরায় নতুন ভোরের রবি,
হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠ হাদির জিন্দাবাদ। হাদি সাহারার উষার বালুতে আবে জমজম পানি, হাদি আজাদের হাসান হোসেন জান্নাতি ফুলদানি, হাদি ইতিহাস পাখিয়া বাবিল মুসার হাতের লাঠি, হাদি ওমরের অর্ধ জাহান মোরানো শীতল পাটি, হাদি গোলাপের মাতাল গন্ধ খোলাফায়ে রাশেদার, হাদি উত্তাল সাগর জোয়ারে আল্লাহু আকবার। আবু বকরের সিদ্দিক থেকে আলোর ঝর্ণা এনে হাদি জেগেছিল তরুণ আলীর শাহ, হাদি জেগেছিল তরুণ আলীর সাহসের সুরা টেনে, হাদি আধার পর্দা জোড়া, হাদি আধার পর্দা সরায় নতুন ভোরের রবি, হাদি জুলাইয়ের অগ্রনায়ক বিদ্রোহী বিপ্লবী, নতুন সময়ে নতুন সফরে নতুন জিন্দাবাদ, সাত আসমান ভেদ করে উঠে হাদির জিন্দাবাদ। উবাইদা ভাইয়ের প্রতিটি গান হৃদয় ব্যাপ করে হাদিকে অনুভব হয়। আমরা আপনার আরো একটি গান আছে, ওই আচ্ছা। গানটাও অল্প একটু শুনতে চাই। আসলে আমার এই গানগুলা না হইলেও আমার কোনো প্রবলেম ছিল না, যদি হাদি ফিরে আসতো আর কিছু আমার চাওয়া ছিল না, তবু আমি গাওয়ার চেষ্টা করছি। হাসতে হাসতে শহীদি দরজা চান, দেশের জন্য ফিদা ফিদা কোরবান, জীবন তো এক আনা দাম নাই, উসমান হাদি দুনিয়াতে একটাই, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে, এই দেশ এই মাটি সবার আগে, উসমান হাদি উন্নত শিরে জাগে, ন্যায় ইনসাফ কায়েম করতে হবে, জান দেব তবু জুলাই দেব না তবে, এই দেশ এই মাটি সবার আগে, উসমান হাদি উন্নত শিরে জাগে। জুলুম বাজের মসনদ কেঁপে ওঠে, বিজয় দামামা স্বাধীনতা গান ঠোঁটে, ইনকিলাবের নবজোয়ারের সুর, উসমান হাদি মাতায় সমুদ্র। আল্লাহ তাআলা উসমান হাদিকে শহীদের মর্যাদা দান করুন, এটাই আমাদের সবার প্রত্যাশা। আপনার একটা গানের একটা কলি এমন ছিল যে হাদি হচ্ছে মুসার লাঠি। হ্যাঁ, তো আসলে এটা মুসার লাঠির সাথে কেন আসলে উপাধিটা দিলেন, বা সেটা আসলে ব্যাখ্যাটা যদি একটু বলতেন। মুসার লাঠিটা ব্যবহার করার মূল ইচ্ছা ছিল যে মুসা আলাইহিস সালামের যেই লাঠির যে শক্তি ছিল, হাদির হুঙ্কারের সেই টাইপের শক্তি ছিল, আমরা এই কারণে উপমা অর্থে হয়তো বা এই জিনিসটা আমাদের লেখক লিরিসিস্ট ব্যবহার করেছেন। হাদিকে নিয়ে আপনি এখন পর্যন্ত 3টি গান গেয়েছেন, আসলে গানগুলো গাওয়ার মানে উদ্দেশ্যটা কি ছিল? মূল উদ্দেশ্য ছিল হাদির প্রতি ভালোবাসা, হাদির প্রতি শ্রদ্ধা, হাদির দেশপ্রেমের প্রতি শ্রদ্ধা, এবং এরকম একজন মানুষের জন্য একটা কিছু করতে আমার খুব ইচ্ছা করতেছিল, ওই জায়গা থেকে কাজ করা এবং মন থেকে কাজ করা। আলহামদুলিল্লাহ সকলের মন থেকে কাজ মনে গিয়ে টাচ করে, ওইটাই হয়েছে, এবং সবাই আলহামদুলিল্লাহ ভালোভাবে সাদরে ওইগুলা গ্রহণ করেছে আলহামদুলিল্লাহ। আপনি যে গানগুলো গিয়েছেন সেগুলো কমেন্টস বক্স অবশ্যই আপনি চেক করছেন, দেখছেন তারা কি ধরনের কমেন্টস করছে, তো সেই কমেন্টস গুলো দেখে আসলে আপনার কাছে কেমন অনুভূতি হচ্ছে? মানে আমার বর্তমান অনুভূতি হচ্ছে, আমি কমেন্টস বক্সে ঢোকার পরে আমি নিজেকে ঠিক রাখতে পারি না, এত সুন্দর সুন্দর কমেন্টস তারা করছে, এত সুন্দর সুন্দর স্মৃতি তারা আমাদের সামনে এনে দিচ্ছে হাদি সম্পর্কে, যেগুলো দেখার পরে চোখ মুছতে হয়। আগে এক সময় কমেন্ট রিপ্লাই দিতাম, এখন কমেন্ট রিপ্লাই দিতে পারি না, এখন চোখ মুছতে হয় আর কি। এটাই আমার এখনকার বর্তমান নিত্য নৈমিত্তিক জীবনের কাজ আর কি, যে আগে আমি কমেন্ট দেখে কমেন্টে রিপ্লাই দিতাম, এখন আর কমেন্টে রিপ্লাই দিচ্ছি না, এখন চোখ মুছছি প্রত্যেকবার। বর্তমান যুব সমাজ যারা আছে বা জেনজি জেনারেশন যেটা বলা হয়, সেই জেনজি জেনারেশনকে উদ্দেশ্য করে হাদি সম্পর্কে আপনার কোনো বার্তা আছে কি? অবশ্যই আমরা
জেনজির কাছে একটাই আমাদের অনুরোধ থাকবে, আমার অনুরোধ থাকবে, আমরা যেন হাদির খুনির বিচারটা অন্ততপক্ষে আমাদের সবাই মিলে করতে পারি, বিচারটা হয়। এই জন্য আমরা আন্দোলন করে যাবো সবসময়। যতদিন পর্যন্ত আমাদের খুনির বিচার না হবে ততদিন আমরা এই আন্দোলন থেকে পিছপা হব না ইনশাআল্লাহ। আরেকটা হাদি আমরা আসলে কবে পেতে পারি? আসলে হাদিরা তো আসলে বললাম না, শত সহস্র বছর পরে পরে হাদিরা আসে। কবে আসে এই হাদি, এটা আসলে জানা যাবে না। তবে হাদি তো একজনই হয়, বাদ বাকি হয়তো বা অন্য কোনো নামে আসবে, অন্য কোনো ঢঙে আসবে, অন্য কোনো রঙে আসবে। আমরা সেই পর্যন্ত অপেক্ষা করবো ওই হাদির জন্য, অথবা অন্য একজন বিপ্লবীর জন্য ইনশাআল্লাহ। দর্শকদের উদ্দেশ্যে আপনার শেষ মুহূর্তে কোনো বার্তা আছে কি যেটা হাদিকে ধারণ করতে পারে? অবশ্যই হাদির যে কথাগুলো আছে, হাদির যে ভিডিওগুলো আছে, প্রত্যেকটা কথাই এক একটা করে আমার কাছে মনে হয় জীবনের পাথে হিসেবে ব্যবহার হচ্ছে। আমরা যদি তার কথাগুলোকে মূল্যায়ন করতে পারি, আমাদের জন্য পথ চলা সুন্দর হবে হয়তো, এবং আমাদের অনেক জঞ্জাল গুলো কেটে যাবে ইনশাআল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব, হাদির যেই ভিডিওগুলো আছে, যেই কথাগুলো আছে, সবগুলোকে আর্কাইভ করে আমাদের জন্য যে কোনো একটা জায়গায় রাখা, যাতে ওই জায়গা থেকে আমরা আমাদের জ্ঞান আহরণ করতে পারি। দর্শক, কথা বলছিলাম অসংখ্য গান নিয়ে, অসংখ্য কথা নিয়ে, হাদিকে নিয়ে, হাদির মূল্যবোধ, সাংস্কৃতিক নিয়ে। হাদিরা ঠিক কতদিন পর তৈরি হয় আপনাদের কাছেও রাখছি। একজন হাদি তৈরি হতে কতগুলো দিন অতিবাহিত হতে হয়। হাদিরা আসে, হাদিরা আবার চলে যায়, হাদিরা সবাইকে কাঁদায়। তাওহীদ হৃদয়, যুগান্তর।